ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনশিপের প্রফেসর ডক্টর শহীদুজ্জামান, আমি ওনার একটা বক্তব্য দেখতেছিলাম। উনি বলতেছিল যে উনি নাকি একটা টক শোতে দেখছেন জয়শঙ্কর সাহেব, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, উনি বলতেছেন দ্য ভেরি ক্রিয়েশন অফ বাংলাদেশ ইজ এ থ্রেট টু দ্য নর্থ ইস্ট প্রভিন্সেস। মানে বাংলাদেশের অস্তিত্বটাই ভারতের নর্থ ইস্ট যে প্রভিন্সেস, সেভেন সিস্টার্স, এটার জন্য একটা থ্রেট। জয়শঙ্কর বলতেছেন, আমি শিওর না উনি বলছেন কিনা, ডক্টর শহীদুজ্জামান বলছেন, উনি বলছেন। বাকি উনি বলুক বা না বলুক, এটাই বাংলাদেশের ব্যাপারে ভারতীয় যে ন্যাশনাল সিকিউরিটি এস্টাবলিশমেন্ট তাদের অবস্থান, এবং এটা একটা লজিক্যাল অবস্থান আমি মনে করি। কেন লজিক্যাল অবস্থান? আপনি একটা ম্যাপ নেন বাংলাদেশের বা সাবকন্টিনেন্টের একটা ম্যাপ নেন, এরপরে যে লালমনিরহাট ঠাকুরগাঁও ওই জায়গাটা দেখেন, দেখবেন একদিকে বাংলাদেশ, নেপাল, মাঝখানে ছোট্ট একটা জায়গা আছে, ছোট্ট একটা করিডোর, এটাকে শিলিগুড়ি করিডোর বলে, এটাকে চিকেন স্নেক বলে অনেকে। এটা হলো ভারতের সাথে সেভেন সিস্টার্সের একমাত্র যোগাযোগের জায়গা। এই জায়গাটা নিয়ে বসে আছেন আপনি, এবং তার চেয়ে বড় সমস্যা হলো যে ওই সেভেন সিস্টার্সের মধ্যে বিহার, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা এগুলো একসময় কিসের অংশ ছিল? একসময় বাংলার অংশ ছিল। তো জটিল সমস্যা। তো স্ট্র্যাটেজিকভাবে আমি যদি একজন ইন্ডিয়ান হইতাম, এটা আমার জন্য একটা বড় হেডেক হইতো। আমি এটা নিয়ে অনেক চিন্তা করতাম। একটা বড় সমস্যা, আসলে যৌক্তিক সমস্যা, আমি তাকে দোষ দিচ্ছি না। আসলে তার জায়গা থেকে সে চিন্তা করবে, আমার জায়গা থেকে আমি চিন্তা করবো। তো এই জন্যই তারা সবসময়, ভারতে যারাই পলিটিক্যাল পার্টি থাকুক, তারা সবসময় মনে করবে যে এখানে ভারতের হাসিনার মতো একটা সরকার দরকার, একটা দালাল সরকার দরকার, যে ভারতকে সবকিছু করতে দিবে, এখানে করিডোর দিবে, এখানে মিলিটারি প্রেজেন্স রাখতে দিবে, এটসেট্রা এটসেট্রা। এটা তারা চাইবে। লং রানে এটাই ভারতের একমাত্র এন্ড গেম। উপমহাদেশে সে একটা রিজনাল পাওয়ার হতে চায়, সে একটা গ্লোবাল পাওয়ার হতে চায়। তার পেটের ভিতরে সে এরকম একটা প্রবলেম নিয়ে টিকে থাকতে পারবে? এটা হয় না।